Assalamualaikum dear students, how are you? I think you are fine. By the grace of Almighty Allah, I am also fine. Dear students, today we are going to start a new grammar item class. Now, start our class. Welcome dear students. Welcome from Satkira Online School. I am Sheikh Masudul Hassan, Assistant Teacher English, Guna Union Secondary School, Satkira Sodor. Today's English grammar class for class 9 and class 10. Students, follow a sentence. He could not go to college. Dash. Because of his illness. What kind of sentence is this? Completing sentence. Can you guess? What is your lesson? Yes. You answer correct. Today's lesson, completing sentence. At the end of lesson, we will be able to identify some items of completing sentence. Identify the information of completing sentence. Complete, incomplete sentences. So, today's lesson is completing sentence. Students, we are going to learn some grammatical rules and then we complete sentence. I will use some English and some Bengali so that you can understand our lesson easily. আমরা তোমাদের সহজ কিছু সিস্টেম শেখাবো যারা ইংলিশে দুর্বল কমপ্লিট সেন্টেন্স পারো না তাদের জন্য নির্দিষ্ট আমরা সেন্টেন্স দিয়ে দেব এমন সেন্টেন্স দিব কমপ্লিটিং এ বেশিরভাগ জায়গাতেই তুমি সেই অ্যানসার করতে পারবে চলো আমরা চলে আসি মূল রুলসে এখন শিখবো আমরা নসুনার দেনের ব্যবহার শিখবো নসুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 ভার্বের ফর্ম তিনটা যেমন গো ওয়েন্ট গন গো এক নম্বর ফর্ম ওয়েন্ট দুই নম্বর ফর্ম গন তিন নম্বর ফর্ম এরপর এক্সটেনশন তারপর দেন হবে তারপরে সাবজেক্ট হবে ভার্বের দুই নম্বর ফর্ম দেখি আমরা কিছু উদাহরণ দেখি নসুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন একটু সহজ বুদ্ধি শিখে নাও নসুনার হ্যাড হার্ডলি হ্যাড স্ক্যারসলি হ্যাড থাকলে তুমি বুঝতে পারছো না অর্থ তুমি দ্য রেইন স্টার্টেড দিও সহজ অ্যান্সার বেশিরভাগ জায়গাতেই দ্য রেইন স্টার্টেড দিলে তোমার অ্যান্সারটা সহজ হবে তাই সহজ হলো না তোমার জন্য নসুনার হ্যাড হার্ডলি হ্যাড স্ক্যারসলি হ্যাড থাকলে তুমি সহজে অ্যানসার দ্য রেইন স্টার্টেড হ্যাঁ নসুনা হ্যাড হলে দুই বাক্যের মাঝে দেন বসে দেখি আমরা অ্যানসার দেন দ্য ট্রেন লেফট তুমি কিন্তু অ্যানসার করতে পারো সহজ অ্যানসার দেখো সমস্ত সেন্টেন্সের জন্য তুমি এই যে নসুনার হ্যাড হার্ডলি হ্যাড স্ক্যারসলি হ্যাড এদের জন্য তুমি অ্যানসার করতে পারবে The rain started. The rain started. তাহলে এখন কি আছে আমাদের নসুনা তাহলে দুই বাক্যের মাঝে কি বলবে আমাদের দেন বসবে তো শিক্ষা জন্য দেখি আমরা অ্যানসার কি আসছে আমাদের দেন দেন বানা শিখতে হবে THAN তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ দেন বানা অনেকে THEN লেখে ভুল করে দেখো ভুল করে এই বানানটা লেখে ই লেখে এইখানে এই ই যেন না হয় সঠিক বানান কি আমাদের দেন তার নসুনার হ্যাড হলে তুমি দুর্বল কম্পিটিশনে তুমি পারো না
তুমি দ্য রেইন স্টার্টেড, বেশিরভাগ জায়গাতে অ্যান্সারটা দিলেই মোটামুটি অর্থটা মিলে যায়, কিছু তো ব্যতিক্রম থাকবেই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? No sooner had he reached the station then the rain started. তুমি খাতায় লিখে নাও then the rain started। আমরা পরবর্তী চলে আসি। দেখো no sooner had the police come, যেই মাত্র পুলিশ আসলো। তুমি দুর্বল পারো না, কঠিন কিছু তো পারো না, তুমি সহজে লিখে দাও then the rain started। পুলিশ আসলো, বৃষ্টিও শুরু হলো। পুলিশ আসতে না আসতে বৃষ্টি শুরু হলো, হতে পারে না? no sooner had the bell rung, যেই মাত্র ঘন্টা বাজলো then the rain started, বৃষ্টি শুরু হলো। no sooner had the magic started then the rain started। তুমি then the rain started তুমি লিখে নাও। চলে আসা আমরা রোজ টু হার্ডলি। দেখো হার্ডলি হ্যাডলে দুই বাক্যের মাঝে when বসে অথবা বিফোর বসে। তুমি when দিলেও হবে, বিফোর দিলেও হবে। আমরা যদি এক্ষুনি তোমাকে শেখালাম সহজ, no sooner had, hardly had, scarcely had। তুমি অ্যান্সার সহজে কি লিখবে? the rain started, the rain started। এখন আমাদের হার্ডলি had, তাই দুই বাক্যের মানে কি লিখবো আমরা? when লিখতে পারি, বিফোর লিখতে পারি, when অথবা বিফোর। তো when টাই লেখো। তাহলে আমরা সহজে কি শিখলাম? no sooner had হলে সহজ অ্যান্সার লিখবো। আমি বুঝি না, তুমি দুর্বল, বুঝতে পারতেছো না, the rain started। তাহলে no sooner had হলে কি লিখবে? then the rain started। এখন কি আমাদের hardly had। তাহলে এখন আমাদের অ্যান্সার কি লিখবো আমরা? দেখো when the train left লেখা, তুমি পারো না, তুমি লেখো the rain started, when the rain started লেখো। পরবর্তী আসি আমরা দেখি hardly had the police come, তুমি লেখো when the rain started, hardly had the bell rung, when the rain started, hardly had the magic started, when the rain started। তাহলে আমরা কিন্তু একটা সেন্টেন্স শিখতেছি, the rain started। no sooner had হলে কি লিখবো আমরা? then। then বানানটা কিন্তু শিখাইছি আমরা। then বানানটা কি? যেন then না হয়ে যায়, আবারও লিখলাম আমরা then, যেন then না হয়ে যায়, যেন ভুলে যেন এমনটি না হয়। বেশিরভাগ স্টুডেন্টরা খাতায় দেখেছি আমরা then লিখে আছে ভুল করে, ফলে নাম্বার সে পায় না। হবে কি then? আমি কিন্তু then বানানটা বারবার লিখছি এই জন্য। তাহলে আমরা হার্ডলি হ্যাড কি লিখবো আমরা? when the rain started। আমরা পরবর্তী রুচে যাই আমরা নাম্বার 3 scarcely, অর্থাৎ কি scarcely had। আমরা তো এখনই শিখালাম no sooner had, hardly had, scarcely had। আমরা একটু পরে শিখাবো আমরা। হলে তুমি দুর্বল, পারো না, সমস্যা নাই, সবাই কি নেবে, তুমি পারো না, তুমি নাম্বার পাও। the rain started। এখন no sooner had হলে দুই বাক্যের মাঝে then বসে, hardly had হলে দুই বাক্যের মাঝে when, scarcely had হলেও দুই বাক্যের মাঝে when বসে। তাহলে scarcely had he reached the station when the rain started। আমরা একটু প্র্যাকটিস করি। scarcely had the police come when the rain started, scarcely had the bell rung when the rain started, scarcely had the magic started when the rain started। বুঝতে পেরেছো? সহজ কিন্তু আমি শিখছি একটা সেন্টেন্স। দেখো তিনটা রুল শিখলাম, সেন্টেন্স কিন্তু আমার একটা। হ্যাঁ, কিছু জায়গাতে অ্যান্সার না হতে পারে। পরীক্ষায় সাধারণত যে সমস্ত সেন্টেন্স বোর্ড কোর্সে দেখবা
অর্থ করে অ্যান্সারটা মোটামুটি হয়ে যায়। ওকে, পরবর্তী আসি আমরা অ্যাজ সুন অ্যাজ শিখবো আমরা। একই রুলস দিয়ে আমরা অ্যাজ সুন অ্যাজ শিখবো, একই রুলস দিয়ে। অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন, অ্যাজ সুন অ্যাজ হলে দুই বাক্যের মাঝে কমা বসে। তাই কি শিখলাম ডিভিশন দিয়ে আমরা? নো সুনার হ্যাড হলে দুই বাক্যের মাঝে দ্যান বসে, হার্ডলি হ্যাড হলে হোয়েন, এক্সট্রালি হ্যাড হলে হোয়েন, আর অ্যাজ সুন অ্যাজ হলে কমা। অ্যান্সার কিন্তু একটাই লিখবো আমি। তুমি দুর্বল স্টুডেন্ট, বারবার বলছি, দুর্বল না তুমি, তুমি ভয় পাও ইংরেজিকে, তুমি এখন সাহস শেখো, তুমি একটু লেখা শেখো, তাহলে অ্যান্সার কি লিখবে? দ্য রেইন স্টার্টেড। তুমি লিখতে শেখো, তুমি মনে সাহস পাবে, আর যখন তুমি সাহস পাবে তোমার ইংরেজিতে হাত দিতে মন চাবে, তখন তুমি পারবে ইংলিশ। চলে আসি আমরা কিছু প্র্যাকটিস করি আমরা। As soon as the police came, যেই মাত্র পুলিশ আসলো, এখন কিন্তু as soon as দুই বাক্যের মানে কি বসবে? কমা বসবে। The rain started. As soon as the bell rang, comma, the rain started. As soon as the magic started, comma, the rain started. Dear students, তোমরা খেয়াল করছো আমরা কিন্তু দ্য রেইন স্টার্টেড কতবার বলেছি? কেউ কি খেয়াল করছো? আমরা কিন্তু প্রত্যেকটা রুলসের জন্য আমরা 5 বার করে বলেছি, তাহলে তিনটা আমরা 4টা রুলস তারপর 20 বার বলেছি। তুমি কি দ্য রেইন স্টার্টেড পারবে না? অবশ্যই পারবে তুমি। একটু আলাদা কি, নো সুনার হ্যাড হলে দুই বাক্যের মাঝে দ্যান বসে। কি বসে? দ্যান। আমি দ্যান আবার লিখছি এই যে বানানটার জন্য। হার্ডলি হ্যাড হলে দুই বাক্যের মানে কি বসে বলো তো? ফাইন, হোয়েন বসে। বলো তো স্ক্যাচলি হ্যাড হলে দুই বাক্যের মানে কি বসে? হোয়েন বসে। অ্যাজ সুন অ্যাজ হলে দুই বাক্যের মানে কি বসে? কমা বসে। তাহলে আমরা কয়টা শিখলাম? 4টা শিখে ফেললাম আমরা। তাহলে 4টার আমাদের কমপ্লিট কি অ্যান্সার হলো? দ্য রেইন স্টার্টেড। দ্য রেইন স্টার্টেড। আমরা পরবর্তী রুলসে যাই। তোমরা কি দেখতে পাচ্ছ তো? বোর্ডে দেখতে পাচ্ছ? আমাদের কি দ্য রেইন স্টার্টেড করে শিখতে হবে, কারণ আমাদের যে তুমি স্লাইডে দেখতে পাচ্ছ দ্য রেইন স্টার্টেড না, কিন্তু দ্য ট্রেন লেফট এমন দেওয়া আছে। যারা দুর্বল স্টুডেন্ট, একটু ইংরেজি কম বোঝে, তাদের জন্য আমরা সহজ 3টা ওয়ার্ড দিয়েছি। 3টি ওয়ার্ড মাত্র, 3টি ওয়ার্ড দিয়ে তুমি 4টি গ্রামার শিখলে। নেক্সট আমাদের 5 নম্বর রুল, ইট ইজ টাইম। ইট ইজ টাইম কে দেখি আমরা। ইট ইজ টাইম দিয়ে 2টি অ্যান্সার হতে পারে। তোমাদের সহজ নিয়ম শেখাবো আমরা। ইট ইজ টাইমের পরে সাবজেক্ট দিয়ে শুরু করা যায়, অথবা ইট ইজ টাইম দিয়ে টু দিয়ে শুরু করা যায়। যদি কোশ্চেনে টু দেওয়া থাকে, দেখো সহজ অ্যান্সার, এখনই সময় পড়াশোনা করা। আমরা মূল অ্যান্সার থাকবো ওই রিড। এইটুকু পারবে না তুমি? যদি প্রশ্নে টু দেওয়া থাকে, যদি প্রশ্নে লেখা থাকে ইট ইজ টাইম টু, তখন কি লিখবো? আমি টু এর পরে মূল ভার্ব লিখবো রিড। ইট ইজ টাইম টু রিড। ইট ইজ টাইম টু রিড। আর যদি প্রশ্নে ইট ইজ টাইম বলে থাকে উই রিড, সহজ আনসার। যদি প্রশ্নে যদি লেখা থাকে ইট ইজ টাইম পরে যদি লেখা থাকে এরকম ইট ইজ টাইম হি থাকলো, তো সহজ আনসার হি রিড। উই থাকে উই রিড। আর যদি এরকম থাকে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তুমি কি লিখবে? হি রিড লিখতে পারো, উই রিড লিখতে পারো, আই রিড লিখতে পারো, ইচ্ছা তোমার। তাহলে শিক্ষিত আমরা উই রিড শিখবো। যদি টু দেওয়া থাকে শুধুমাত্র রিড লিখবো আমি। আর যদি ইট ইজ টাইম থাকে টু নাই, তখন তুমি কি লিখবা? উই রিড লিখতে পারো, দেখো উই রিড, তুমি হি রিডও লিখতে পারো, ইচ্ছা তোমার। তাহলে টু থাকলে কি লিখবো আমরা? যখন টু থাকবে আমরা লিখবো রিড শুধুমাত্র। আর যদি টু না থাকে, যদি তুমি হি রিড লিখতে পারো, উই রিড লিখতে পারো,
আই রিড লিখতে পারবো। চলে আসি আমরা পরবর্তীতে। দেখো এখানে কিন্তু স্লাইডে তুমি অন্য অ্যান্সার পাবে। আমরা তোমাদের সহজ দিচ্ছি, আমরা এগুলা সহজ করে। ইট ইজ টাইম টু, দেখো স্টার্ট দ্য প্ল্যান দিয়েছে। প্রশ্নে দেখো ইট ইজ টাইম ফর মি টু, এরকম দিয়েছে মনে করো। ইট ইজ টাইম ফর মি টু, টু তো আছে, টু যখনই আসে আমরা কি রিড লিখবো, শুধু রিড লিখলে যথেষ্ট। অ্যাটেনটিভ রিড লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই। প্রশ্নে আসতে পারে ধরো ইট ইজ টাইম ফর মি, এইটুকু আছে, টু আছে, তুই লিখবে রিড লিখবে, ব্যাস। দেখি আমরা কিন্তু একটা শিখবো, ওই রিড, ওই রিড। যদি টু থাকে শুধু রিড, আর যদি টু না থাকে ওই রিড, হি রিড, এরকম লিখবো আমরা। একই রুলস দেখি আমরা। দেখো উই দেওয়া আছে, এক্ষুনি যে দেখাচ্ছিলাম আমরা, ইট ইজ টাইম উই, উই রিড লিখবো। আমি উই রিড লিখতে পারি, তুমি যদি ভালো পারো উই রিড অ্যাটেনটিভলি লেখো। অ্যাটেনটিভলি বানান ভুল করে তুমি তো মার্কস পাবে না, তুমি উই রিড লেখো, সমস্যা নেই, ঠিক আছে। আমার এখনই পড়ার সময়, আমাদের এখনই পড়ার সময়। চলে আসলাম এটা হাই টাইম, একই নিয়ম শিখবো আমরা, আমাদের অ্যান্সার করবো না আমরা। দেখো একই অ্যান্সার। প্রশ্ন দিলাম আমি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আমরা যদি একটা অ্যান্সার শিখছি উই রিড, খেয়াল করছো আমরা কিন্তু প্রথমে চ্যাপ্টার রয়েছে যে একটা সেন্টেন্স ছিল, দা লাইন স্টার্টেড, এখন চলছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, একটা। দেখো উই রিড, উই রিড শিখতেছি আমরা। শুধুমাত্র টু থাকলে শুধু রিড লিখবে। যদি লেখা থাকতো প্রশ্ন এখানে এরকম থাকে, যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, যদি হি থাকে তুমি হি লিখবে, তখন শুধু অ্যান্সার কি রিড হবে। পরবর্তী দেখি আমরা একটু প্র্যাকটিস। ইট ইজ টাইম উই রিড, ইট ইজ হাই টাইম উই রিড, ইট ইজ টাইম উই রিড, ইট ইজ টাইম ফর আস। এখন কি তোমাকেই টু দিতে হবে। দেখি আমরা একটু খেয়াল করো। ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর আস। তোমাকে কিন্তু টু দেওয়ারই প্রশ্ন, তোমাকে টু দিতে হবে। এখন কিন্তু উই রিড লিখলে হবে না। ইট ইজ টাইম ফর মি, ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর হিম, ইট ইজ টাইম ফর দেম। এমন থাকলে তোমাকে কাজ টু দিতে হবে। প্রশ্নে টু না থাকলেও তোমাকে টু দিতে হবে, তখন কিন্তু উই রিড লিখলে হবে না, টু রিড। ইট ইজ টাইম ফর আস টু রিড, এখনই আমাদের পড়ার সময়। পরবর্তী আমরা নাম রুলস 8 চলে আসি আমরা। অ্যাজ ইফ অ্যাজ দো, এখানে আমরা একটা নিয়ম শিখবো মাত্র। দেখো রুলস সব লেখা আছে, আমরা সহজ শিখবো, একটা সেন্টেন্স অ্যান্সার শিখবো আমরা। এই রিড দিয়ে শিখবো, আমরা পড়া দিয়ে। একটু খেয়াল করো, সে এমন ভাবে কথা বলে যেন সে পড়াশোনা করে, বিশাল পড়াশোনা করে, কিন্তু পড়ে না কিন্তু আসলে। হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো মানে যেন। অ্যাজ ইফ মানে যেন, আবার অ্যাজ দো মানে কি যেন। এটা দেখি আমরা, অ্যাজ ইফ এটা মানে কি যেন, আবার অ্যাজ দো মানে কি যেন। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ এমন হয় যেন তুমি সহজে আনসার দেবে রিড। সে এমন ভাবে কথা বলে যেন সে পড়াশোনা করে, মানে বিরাট পড়ে। হি স্পিক্স অ্যাজ ইফ হি রিড। এই তোমার অ্যান্সারটা এইটুকু। যখন রিড একটু ফাঁকা রাখবে, তুমি লেখার পরে চেক করবে, লেখার পরে চেক করবে এটি বর্তমান কিনা। সহজ উত্তর। দেখো ভার্বের তো ফর্ম আমাদের তিনটা, তাই না? 1 নম্বর ফর্ম, 2 নম্বর, 3 নম্বর। এটা কিন্তু 1 নম্বর। যদি 1 নম্বর হয় তখন এটা 2 নম্বর হয়, 1 2। আর যদি এটা 2 নম্বর হয় এখানে কি হবে তখন 3 নম্বর, তখন কিন্তু হ্যাড হবে। আচ্ছা আসছে, আমরা উদাহরণ দিয়ে আসবো, তখন দেখব। আমরা পরবর্তী যে একটা দেখি আমরা।
খেয়াল করো এখন কি দিছি দেখো না, তুমি একটা এসে ভেরিড, যদি আই থাকে আই রিড, ইয়াস এই লিখছি আমরা, এখন প্রশ্ন স্পোক আছে, তুমি কিন্তু হি রিড লিখছো, আমি কিন্তু বলছি রিডের আগে একটু ফাঁকা রাখবে। দেখো তো এখানে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে আমাদের তখন কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট এর গঠন কি, একটা হ্যাড হবে, কি হবে, হ্যাড। হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, ভার্বের কয় নম্বর ফর্ম, 3। আর রিড দিচ্ছি কেন, সহজ, একই বানান, এই জন্য আমাদের রিড ইউজ করছি আমরা। তাহলে তুমি কি করবে, তুমি কিন্তু হি রিড লিখবে, লেখা পর চেক করবে এটা কি পাস্ট কিনা, যদি পাস্ট হয় তুমি হ্যাড দিবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আমরা আরো কয়েকটা শিখবো, প্র্যাকটিস। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যে যখন প্রথম বাক্য যখন ভার্ব অন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় বাক্য কি আছে দেখো ভার্ব টু, এটা অতীতকাল। আর প্রথম বাক্য যখন ভার্ব টু হচ্ছে অর্থাৎ অতীতকাল, তখন আমাদের দ্বিতীয় সেন্টেন্স ভার্ব কি হচ্ছে, হ্যাড হচ্ছে, ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে। একটু প্র্যাকটিস করি আমরা। সি প্রিটেন্ডস, সে এমন ভাব দেখায়, এমন অভিনয় করে যেন, এখন কিন্তু সে যেন সে পড়াশোনা করে। আমি অ্যাটেনটিভও তোমায় লিখতে বলছি না, ঠিক আছে। তুমি আজি পেয়াজ থাকলে তুমি যদি পুরুষ লোক হয় হি রিড লিখবে, আর স্ত্রীলিঙ্গ হলে সি রিড লিখবে, আমি হলে আই রিড, তুমি হলে ইউ রিড, তারা হলে দে রিড, ঠিক আছে। যখন রিড লিখবে এটা ফাঁকা রাখবে, কেন ফাঁকা রাখবে, দেখো 2 নম্বর দেখো, সি প্রিটেন্ডেড, দেখো একই আনসার কিন্তু সি রিড, কিন্তু প্রিটেন্ডেড দেখো ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট ফর্ম, তখন আমরা কিন্তু একটা হ্যাড দেব, সহজ সিস্টেম। সি হ্যাড রিড, রিড। আচ্ছা আসি আমরা, আবার সে হি বিহেভস, সে এমন আচরণ করে যেন সে খুব পড়াশোনা করে, হি রিড, মানে পড়তেছে খুব, এমন ভাব দেখায় না। এখন দেখো হি আছে, হি দিলাম। 4 নম্বর দেখো হি বিহেভড অ্যাজ দো, আমরা লেখা হয়ে গেল, হি রিড লিখবো আমি। এখন চেক করছি বিহেভড, বিহেভড আমাদের কিন্তু অতীতকাল, তাহলে কি হবে আমাদের, একটা হ্যাড দেবো এখানে, তুমি এর চিহ্ন দিয়ে হ্যাড দিতে পারো, এটা সহজ সিস্টেম। তাহলে কি করবে, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে সহজ আনসার উই রিড, এই দুটি কথা, উই রিড। যদি হি থাকে হি রিড, সি থাকে সি রিড, আই থাকলে আই রিড, ইউ থাকলে ইউ রিড। লেখার পরে চেক করবো আমরা যে ভার্বটা অতীতকাল কিনা, যেমন এখনই কি ছিল আমাদের দেখো বিহেভড ছিল, কি ছিল দেখো চাল বিহেভ অতীতকাল, তাহলে তোমার আনসার কিন্তু হি রিড লিখবে আগে, লেখার পর চেক করবে দেখো বিহেভ অতীতকাল, তাহলে আমরা কি হবে, একটা হ্যাড দেব, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাই সহজ আনসার কি, উই রিড লিখবো বা হি রিড লিখে নেবো আগে, হি এবং রিডের মাঝখানে একটু ফাঁকা রাখবো, লেখার পর চেক করবো আমার প্রশ্ন যদি বর্তমানে রিড ঠিকই আছে, যদি অতীত হয় পাস্ট হয় আমরা হ্যাড দেবো একটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এই সমস্ত ক্লাসগুলো আবার দেখতে পাবে এবং প্রশ্নগুলো পাবে তোমরা, এবং নিয়মও পাবে এবং হোমওয়ার্ক তুমি পাবে, প্র্যাকটিস শিটও পাবে। তুমি কোথায় পাবে, আমাদের ইউটিউবে সার্চ দেবে এসকে মাসুদুল হাসান, এসকে মাসুদুল হাসান, তুমি এখানে সার্চ দিয়ে ক্লাসও দেখতে পাবে, পরবর্তীতে আবার রিভিশন দিতে পারবে, এবং এইগুলো গ্রামারগুলো পাবে। তুমি শো মোরে ক্লিক করবা, কোথায় ক্লিক করবা, শো মোর, এখানে কি করবে, ক্লিক করবে, একটা ক্লিক করলে তুমি এই শিটগুলো তুমি আবার পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ উইল ওয়াচ মাই নেক্সট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ।